আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের পিকনিক খেলার কথা ছিল আর আমরা খেলি নাই। এই কারণে ভাবলাম বিরিয়ানির পিকনিক হওয়ার কথা ছিল আর পিকনিকটা হয় নাই। আমি কালকে চলে যাব আমার বাবার বাড়ি। এই কারণে পিকনিকটা হয় নাই, এসে আবার করা হবে। এই কারণে ভাবলাম যে অল্প একটু বিরিয়ানি রান্না করি, যেহেতু রান্না হইলই না, বাসায় একটু রান্না করি। এই যে এখানে আমি মুরগির মাংস নিচ্ছি আর মুরগির মাংসটা একটু ভেজে এই যে সব ধরনের মশলাগুলো অ্যাড করছি এখানে, বিরিয়ানির মশলা, তারপর আদা রসুন বাটা, জিরা, গরম মশলা আর তেজপাতা, কাঁচামরিচ। আর মুরগির মাংসটা আমি তেলে সুন্দর করে আগেই ভেজে ভেজে নিচ্ছি। এই যে দেখেন টক দইটাও দিয়ে দিচ্ছি। আর এখানে এই সব ধরনের মশলাগুলো দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিব আর শুধু বিরিয়ানিটাই রান্না করব। বিরিয়ানির সাথে আমি আর কোনো ডিম এইসব জিনিস দিব না। এই তো দেখেন মাশাল্লাহ মুরগির মাংসটা কষানো অনেক সুন্দর হয়েছে, টক দইটাও দিয়া দিচ্ছি আর কালারটা খুবই সুন্দর হয়েছে। আর অল্প চাল নিচ্ছি, হাফ কেজি পরিমাণ চাল নিচ্ছি। ভাবলাম অল্প একটু বিরিয়ানি রান্না করি, রাত্রে আমি অন্য কিছু রান্না করব। এই তো দেখেন মাংসটা কষানো প্রায় হয়ে আইছে, এখন আমি দিয়ে দিব মটরশুঁটি। আর আজকে আমি একটু মটরশুঁটি দিব, বিরিয়ানির ভিতরে মটরশুঁটি দিলে বেশি ভালো লাগে, এই কারণে আমি মটরশুঁটিটাও দিয়ে দিব। দিয়ে তারপর আমি সুন্দর করে এই যে কষিয়ে নিব। এই যে দেখেন মাংসটা আমি কোনো পানিও দেই নাই, টক দই দেওয়ার পরে আর মাংস থেকে এই পরিমাণ পানি বের হয়েছে। আজকে তেমন একটা শীত নাই, শীতের ইটা কম। আর এই তো শীতকালে তো বিরিয়ানি খেতে অবশ্যই ভালো লাগে। মটরশুঁটি এই যে এই তো এখন মটরশুঁটিটা দিয়ে দিব। আর আমার মোবাইলটা হাতে নিয়ে কাজ করতে হইতাছে, এই কারণে আমি সব কিছু দেখাইতে পারতাছি না। হ্যাঁ, মোবাইলটা রেখে রেখে তারপর আমি সব কিছু দেখাইতাছি। এই যে আমি এখানে চালটাও সুন্দর করে ধুয়ে রাখছি। আর এই যে মটরশুঁটিটা এখন আমি দিয়ে দিব, দিয়ে তারপরে আমি এই যে কষিয়ে নিব। অনেক দিন আগের মটরশুঁটিটা ফ্রিজে রাখা ছিল, আজকে ফ্রিজ খুলে আমি মটরশুঁটিটা পাইলাম, এই কারণে আজকে ভাবলাম বিরিয়ানিতে একটু দেই। আর অল্প একটু রাইখা দিছি, আমি মাছ দিয়ে রান্না করব। এই মটরশুঁটি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে, এবং সাদা পোলাও দিলে তো আরও বেশি ভালো, বিরিয়ানিতেও ভালো, সব কিছুতেই মটরশুঁটিটা আমার কাছে খুবই ভালো লাগে। এই তো মুরগির মাংসটা কষানো শেষ আর চালটা আমি সুন্দর করে ঝরিয়ে নিচ্ছি। আমার ছেলে মেয়ে বারবার বলতেছে আম্মু আজকে না পিকনিক হওয়ার কথা ছিল। ওরা সবাই কোথায়, তুমি বড় পাতিলে রান্না করো না কেন? আমি বললাম যে না আজকে না, আমরা বাড়ি থেকে ঘুরে এসে তারপরে পিকনিক খেলবো, এই কারণে আজকে অল্প করেই রান্না করতেছি। এই যে দেখেন আমি মুরগির মাংসটা কষানোর পরে আমি চালটা দিয়ে দিছি। আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে হালকা মশলায় আমি বিরিয়ানিটা রান্না করব। আর এই যে আমি মুরগির কষানো মাংসর সাথে আমি চালটা দিয়ে দিছি, কারণ ময় মশলা তেলটা আমি একটু বেশি পরিমাণে দিছিলাম। এখন আমি কষিয়ে অন্য একটা পাতিলে আমি ওই সাইডের চুলায় গরম পানি করতে দিচ্ছি। আর এই গরম পানিটা হয়ে গেলে গরম পানিটা দিয়ে দিব, চালটা আমি একটু ভাজা ভাজা করে নিব সুন্দর করে। ক্যামেরা এই মোবাইল ধরে ভালো করে লাড়া দেওয়া যায় না, ইয়ের ভিতরে যে পাতিলটা মানে সইরা যেতেছে বারবার। এই তো দেখেন আমি গরম পানিটা অ্যাড করছি আর সাথে আমি একটু গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। দুপুরবেলা অবশ্য বিরিয়ানিটা খাওয়া হয়েছে, বিরিয়ানিটা আসলে খুবই মজা হয়েছে আর খেতে খুবই ভালো লাগছিল। এই তো সাধারণভাবে রান্না করছি, তারপর আজকে বিরিয়ানিটা মজা হয়েছে। অনেক দিন অনেক ধরনের আইটেমের জিনিস যা রান্না করলেও ভালো হয় না, সব আল্লাহর ইচ্ছা। এই তো দেখেন লাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি আজকে তেমন কোনো কাজ নাই, কারণ আমার ছেলে মেয়ের স্কুল বন্ধ, এই কারণে কাজগুলো আমি সকাল থেকে গুছিয়ে নিছি। আর এখন আমি এই যে এখানে ঘিও নিছি আর একটু কেওড়ার জল নিছি, আর ঘিটাও দিয়ে দিব, কেওড়ার জলটাও দিয়ে দিব। আর একটা রান্না তো, তাই আমি 12টার দিক দিয়ে বসাইছি, রান্নাটা হয়ে যাইব। এই তো এখন আমি লেড়ে চেড়ে এই যে ঘিটা আর কেওড়ার জলটা দিয়ে দিব, দিয়ে আমি সুন্দর করে ঢাকনা করে দিব। আর এই 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 ধরনের পাতিলে বিরিয়ানি রান্না করলে অবশ্য ভালোই লাগে, বিরিয়ানি রান্না করতে ভাল লাগে, এই কারণে আমি এই পাতিলটা কিনে আনছি। এই পাতিলটা প্রায় প্রায় সময় আমি বিরিয়ানি খিচুড়ি রান্না করি, আমার কাছে তো খুবই ভালো লাগে। এই তো আমার বিরিয়ানি রান্নাটা খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, সেন্টটাও খুব সুন্দর। সবাই ভিডিওটা দেখবেন, আশা করি দেখবেন, আর ভিডিওটা দেখে ভালো ভালো কমেন্ট করবেন, কেমন হয়েছে আমার বিরিয়ানিটা সবাই কমেন্ট করে জানাইবেন। আর শীতের সময় কে কে আজকে বিরিয়ানি রান্না করে খাইছেন সবাই এটাও কমেন্ট করে জানাইয়েন।
এই তো আমি এখন একটু দমে দিয়ে দিব, দমে দিয়ে আমি একটু এই যে দমে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। চালটা অবশ্য একদম ফুটে গেছে, সুন্দর করে চালটাই হয়েছে। কোনো বেশি একটা ঝরঝরা হয় না আর বেশি একটা নরমও হয় নাই, একদম পারফেক্টলি যেভাবে সুন্দরভাবে বিরিয়ানিটা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।